গরম সাদা ভাতের সাথে যদি একটু মাটন থাকে আর এক টুকরো আলু থাকে তাহলেই যেন মনে হয় সমস্ত ভাতটাই সাবার করে দেওয়া যায়। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভূতের রাজা দিল বরের স্পেশাল একটা রেসিপি, মাটন ডাক বাংলো। আর এই মাটন ডাক বাংলো বানানোর জন্য আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে আর একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে, যে মশলাটা হচ্ছে এই মাটন ডাক বাংলোটাকে আরও বেশি টেস্টি করে তুলবে এবং এত সুন্দর খেতে হয়। সত্যি কথা বলতে কি, একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা হবে। তাহলে চলুন আজকে আমরা মাটন ডাক বাংলো রেসিপিটা ট্রাই করি। এই মাটন ডাক বাংলো বানানোর জন্য আমি প্রথমেই এখানে যেটা করে নেবো সেটা হচ্ছে মাটনটাকে আমি একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা হচ্ছে প্রথম ম্যারিনেশন। এই টক দইটা মাখিয়ে মাটনটাকে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রাখা যাবে তত কিন্তু এই মাটন খেতে আরও ভালো হবে। আর হ্যাঁ, এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছিলাম। টক দই আর সর্ষের তেল মাখিয়ে মাটনটাকে প্রথমে আলাদা করে মাখিয়ে রেখে দিতে হবে। এরপরে মাটনে দেওয়ার জন্য কিছু মশলা আমাদের রেডি করে নিতে হবে। সমস্ত মশলা বানিয়ে রেডি করে নিতে পারলে কিন্তু রান্নাটা করতে অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি মাটনে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ আলু ছাড়া যেন মাটন ভাবাই যায় না। আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন, অনেকে আছে যারা মাছ মাংসে আলু খেতে পছন্দ করেন না। আর আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন আর প্রায় 1.5 ইঞ্চি মতো আদাটাকে আমি একটু টুকরো করে জলের মধ্যে একটু দিয়ে ধুয়ে নেবো ভালো করে। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। এখানে যেগুলো আমি প্রথমেই কেটে নিয়েছি সেগুলো আমি প্রথমে পেস্ট করার জন্য যেগুলো লাগবে সেগুলোকে আগে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং এটাকেই আমি ভালো করে আদা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। সমস্ত পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করব না, কিছুটা পেঁয়াজ পেস্ট করব আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে রান্নার সাথে দেব। এই কিছুটা পেঁয়াজ কুচানো এবং কিছুটা এই বেটে দিলে তাহলে কিন্তু সেই মশলার বা রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয় আর রান্নার টেক্সচারও কিন্তু অনেক ভালো আসে। প্রথমে আমি এইগুলোকে পেস্ট করে নেব আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে কেটে নেব। আর আপনারা কে কে এই মাটন ডাক বাংলো খেতে পছন্দ করেন বা আপনারা কে কে এইভাবে বাড়িতে বানিয়েছেন, কে কীভাবে বানিয়েছেন সেটাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। পেঁয়াজগুলোকে এখানে কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মাটনের মধ্যে সেকেন্ড ম্যারিনেশনটা করব। তার জন্য আমি যে আদা পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম এই সময় ভালো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ এবং হলুদ। সমস্ত কিছু দিয়ে কিন্তু মাটনটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে এবং মেখে কিন্তু মাটনটাকে এই সময় প্রায় 1/2 ঘন্টা মতো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। যতই চামচ দিয়ে মাখি না কেন হাত না লাগালে কিন্তু যেন মনে হয় না যে পুরোপুরি সম্পূর্ণ হলো। হাত দিয়ে ভালো করে আমি মাটনটাকে মেখে নিলাম এবং মেখে কিন্তু প্রায় 1/2 ঘন্টা মতো ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা জয়িত্রী ফুল, একটু জায়ফল, নিয়ে নিয়েছি একটু জিরে, একটু ধনে, স্টার এনিশ, গোলমরিচ আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা। এই সমস্তগুলোকে আমি একটুখানি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 3-4টে তেজপাতা। এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো এবং একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে একদম মিহি ডাস্ট করে নেবো। এরপরে চলে যাব রান্নায়। আজকে রান্নাটা কিন্তু আমি লোহার কড়াইতে করেছি। একটু ভালো কালারও আসবে তার জন্য রান্নার। আর মাটন কিন্তু সাধারণত দেখবেন একটু লোহার কড়াইতে রান্না করলে কিন্তু একটা ভালো বেশ কালচে একটা কালার আসে। আর যাদের লোহার কড়াই নেই তারা কিন্তু আপনারা সর্ষের তেলের মধ্যে একটু প্রথমে সর্ষের তেলটা গরম হলে একটু চিনি ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো একটা রান্নায় বেশ কালার আসে। প্রথমে কিন্তু আমি আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে এই মাটন ডাক বাংলোয় দেওয়ার জন্য 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। সেই ডিমগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি
3টে শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন আর একই সাথে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি। এরপরে আর কোনো কিছুই না, মাটনটাকে শুধু কষে নেওয়ার পালা। মাটনটাকে যত ভালো করে কষা হবে তাহলে কিন্তু মাটনটার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এই সময় ধৈর্য ধরে ধরে কিন্তু মাটনটাকে কষতে হবে। অনেকে আছেন যারা কিন্তু শুধুমাত্র কড়াইতে রান্না করে মাটন খাওয়া পছন্দ করেন, তারা কিন্তু কোনো রকমই প্রেশার কুকার ইউজ করেন না। তাতে কিন্তু মাটনের স্বাদ আরও অনেক বেশি ভালো হয়। মাটনটাকে খুব ভালো করে ঢাকনা চাপা দিয়ে প্রথমে 15 মিনিট কষে নিয়েছি। তারপরে দেখুন কতটা জল ছেড়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো একদম আস্ত আস্ত গোটা দিয়েছি, যার ফলে আলুগুলোকে কিন্তু একটু সেদ্ধ করতে সময় লাগবে। তাই মাটনটা যখন প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আবারও ঢাকনা চাপা দিয়ে মাটনটাকে আরও প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি কিন্তু রান্না করে নিয়েছি। মধ্যে কিন্তু ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা যদি মনে করেন চিনিটা স্কিপ করতে পারেন। এরপরে মাটনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রেশারের মধ্যে দিয়ে একদম টানা 3টে সিটি মেরেছি। টানা 3টে সিটি দিয়ে কিন্তু মাটনটা, গ্যাসটা বন্ধ করে মাটনটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি স্ট্যান্ডিং মুডে রেখে দিয়েছিলাম। এবং এই সময় কিন্তু ঢাকনা একেবারেই খুলিনি, যতই সিটি নেমে যাক তাতে কিন্তু মাংসটা অনেক বেশি মজে যায়। এই সময় আর একটু ভেজে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে। মাংসটাকে আমি একটুখানি হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। আর মাংসর থেকে প্রথমে আমি আলুগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, কেননা আলুটা একটু ঘেঁটে যাওয়ার ভয় থাকে। তারপরে আমি মাটনটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু মাটন, আর কোনো কিছুই প্রয়োজন হবে না। দেখুন মাটনের কালারটা কি সুন্দর এসছে, আর মাটনটা সিদ্ধও হয়েছিল কিন্তু ভীষণ ভালো, আর অসাধারণ টেস্ট হয়েছিল। আর মাটন কিন্তু খুব গামাখা গামাখা কিন্তু ভালো লাগে না, একটু বেশ ঝোলঝোল হবে, তাহলে কিন্তু সেই মাটন খেতে অনেক বেশি ভালো হয়। আর এই মাটনের ঝোল দিয়েও কিন্তু আপনারা রাতের বেলায় শুধু রুটিও খেতে পারেন। মাটন এমনই একটা জিনিস যে মাটনের গন্ধতেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এরপরে ডিমগুলো দিয়ে মাটনটাকে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে যদি মনে করেন শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা মাটন কিভাবে রান্না করেন সেটাও আমাকে নতুন নতুন রেসিপি থাকলে শেয়ার করবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। রবিবারে দুপুর মানে গরম ভাতের সাথে এমন মাটন রেসিপি, আর কিচ্ছু লাগবে না।